আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি এইচএম স্টিল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, রমজানুল মোবারকের পূত পবিত্র সময় রহমতের মধ্যে আমরা অবগাহন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আবারও রমজানুল মোবারক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব মাসব্যাপী সিয়াম সাধনার এই পূত পবিত্র সময়ে গোটা রমজান মাসে আমরা কি করব, কি বর্জন করব, এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম, শায়েখ মোহাম্মদ ওসমান গনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া। জি, আমরা যে বিষয়ে আলোচনা করব, মাহে রমজান আমরা কি করব, যদি শুরুতে আপনি করণীয় সম্পর্কে বলেন। ধন্যবাদ। রমজান মাস এমন একটি মাস যেই মাসের প্রস্তুতি এর পূর্ব থেকেই নেয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, উহসু হিলালা শাবান লি রমাদান, রমজানের জন্য তোমরা শাবান মাসের হিসাব রাখো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে চাঁদ উদয় হলেই এর প্রিপারেশন শুরু করতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের নসিব করুন। মানে 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি চলছে। এতে আমরা বুঝতে পারি এর প্রস্তুতিটা কত গুরুত্বপূর্ণ, করণীয় বর্জনীয় কতটুকু গুরুত্বপূর্ণ। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান মাস তো সেই বরকতময় মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এবং রমজানের উদ্দেশ্য সম্পর্কে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রমজানের সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তো এর জন্য রমজানের করণীয়গুলো আমাদের আমল করতে হবে। রমজানের 1 নম্বর করণীয় সেটি হলো রমজানের ফরজে আইন হলো একটি, রমজান পুরো মাসব্যাপী রোজা পালন করা, সিয়াম পালন করা। রমজানের সাথে একটি ফরজে কেফায়া সংযুক্ত আছে, সেটি হলো এই মাসের আরবি চান্দ্র মাসের তারিখের হিসাব রাখা। রমজানের সাথে 2টি ওয়াজিব সংযুক্ত আছে, একটা হলো সদকাতুল ফিতর আদায় করা, আরেকটি হলো ঈদের সালাত আদায় করা রমজানের শেষে। এবং রমজান মাসের মাসব্যাপী 5টি সুন্নাত আছে। প্রথমটি হলো রমজানের চাঁদ দেখার পরেই আমাদের এই সালাতুত তারাবির নামাজ আদায় করা। তার 2 নম্বর সুন্নাত হইল সাহারি করা। 3 নম্বর সুন্নাত হইল ইফতার করা এবং করানো। 4 নম্বর সুন্নাত হইল কোরআনে কারীম তেলাওয়াত করা পুরা মাসব্যাপী। আর 5 নম্বর সুন্নাত হইল এটি সুন্নাতে মুআক্কাদা কিফায়া, রমজানের শেষ দশকে এতেকাফ করা। এই ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নাত, এই বিষয়গুলো হলো রমজানে মৌলিক করণীয়। শুকরিয়া, জাযাকাল্লাহ। তো আমরা করণীয় সম্পর্কে আপনি সুন্দর বলেছেন। এরপরে আপনার এখানে আরও বর্জনীয় কিছু বিষয় কিন্তু আছে, যদি আপনি বলেন। ধন্যবাদ। বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে হাদিস শরীফে এসেছে, রমজানের চাঁদ যখন উঠে তো আল্লাহ রব্বুল আলামিন যে শয়তানকে বন্দি করে ফেলেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন আর জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেন। এবং বলা হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, হে সৎকর্মশীলগণ, তোমরা এগিয়ে আসো, অগ্রসর হও, আর অপরাধী নাফরমান যারা আছো তারা ক্ষান্ত হও, থামো। তো এই রমজানের বর্জনীয় হলো সকল গুনাহ বর্জন করা। তো এই সকল গুনাহ বর্জন, এটি তো সবসময় আমাদের এই পরিহার করতে হবে, মানতে হবে যে আমরা গুনাহ করব না, কারণ গুনাহমুক্ত জীবন হলো মুমিনের জীবন। তো রমজান মাসে বিশেষ করে রমজানের ফজিলত বরকত যদি পেতে হয়, তাহলে অবশ্যই আমাদের গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। এখানে একটি বিষয় প্রশ্ন থাকে যে রমজান মাসে যেহেতু শয়তানকে বন্দি করা হয়, তাহলে গুনাহ হবে কিভাবে? গুনাহ তো করায় শয়তান। আসলে শয়তান 3 প্রকার।
প্রথম শয়তান হলো জিন শয়তান, দ্বিতীয় শয়তান হলো মানুষ শয়তান, যেটি সূরা নাসের শেষ আয়াতে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তানকে বন্দী করা হয়, কিন্তু মানুষ শয়তানকে বন্দী করা হয় না। দ্বিতীয়ত আরেক শয়তান আছে, যেটি 13 পারা সূরা ইউসুফের মধ্যে 13 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। যে সুন্দর, আমরা এই কথাটুকুই ইনশাআল্লাহ পরে শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এই সেমিস্টির বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির, ফিরবো একটু পরেই। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আমরা মূল আলোচনায় আপনি যেই বিষয়টা বলছিলেন 13 পারার প্রথম পৃষ্ঠা, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা, যদি বলেন। 3 নম্বর শয়তান হইল নফসে আম্মারা, নফস শয়তান, যেটি এটি মানুষের মধ্যে বিল্টিন আছে। তো এই শয়তান থেকে বাঁচার উপায়, গুনাহ থেকে বাঁচার উপায় মানে শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান আমাদের গুনাহ করায়। তো জিন শয়তান বন্দি করা হয়, কিন্তু তার প্রভাব, সে 11 মাস যে আমাদের উপর প্রভাব বিস্তার করেছে, তার কিছুটা প্রভাব তখনও থেকে যায়। যেমন কোনো পাত্রে যদি গরম পানি থাকে, উনুন থেকে বা চুলা থেকে নামানোর পরেও কিন্তু কিছুক্ষণ গরম থাকবে। তো এই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের গুণামুক্ত পরিবেশে, ইবাদতের পরিবেশে থাকতে হবে। দ্বিতীয়ত মানুষ শয়তান, এটি তো কিভাবে আমরা চিনব? মানুষ শয়তান হলো ওইসব মানুষ যারা গুনাহতে উদ্বুদ্ধ করে, মানুষকে গুনাহ করতে উৎসাহ দেয় এবং নেকির কাজ তার কাছে অস্বস্তিকর মনে হয়। তো ওইসব মানুষ থেকে আমাকে দূরে থাকতে হবে। আর 3 নম্বর, এই যে নফস শয়তান যেটি আছে, নফসে আম্মারা, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে সৎসঙ্গ অর্জন করতে হবে, ভালো মানুষের সোহবতে থাকতে হবে। তো এইভাবে আমরা গুণামুক্ত জীবন যাপন করতে পারবো। সহজ কথা হলো, সকল নিষিদ্ধ বিষয় রমজানেও নিষিদ্ধ, এবং এটি আরও 70 গুণ বেশি নিষিদ্ধ। যেহেতু নেকির বিষয়গুলো 70 গুণ বেশি হয়, সুতরাং গুণাগুলো 70 গুণ বেশি গুনাহ হবে। এই জন্য আমরা রমজান মাস গুণামুক্ত জীবন যাপন করব এবং জিন শয়তান, মানুষ শয়তান এবং নফসের শয়তানের ধোঁকা এবং প্ররোচনা থেকে মুক্ত থাকার চেষ্টা করব। মহতারাম, সুন্দর বলেছেন। একটি করণীয় বিষয়ের ভিতরে আছে, আমরা তারাবি নামাজ রমজানে পড়ব। রমজান মাস আসলেই তো তারাবি নামাজ নিয়ে আগে থেকেই অনেকটা বিতর্ক। তারাবি নামাজ আমরা কয় রাকাত পড়ব, যদি সংক্ষেপে বলেন? আসলে এ নিয়ে বিতর্কটা অহেতুক এবং অযৌক্তিক। রমজান মাস আমরা দেখি, আমরা রোজা শুরু করি চাঁদ দেখার পরের দিন, মানে যেদিন সন্ধ্যায় চাঁদ দেখলাম তার পরের দিন হলো রোজা। রোজার আগে আমার শুরু হলো তারাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস যখন আসে তো তোমরা এই রোজা রাখবে এবং রাতে সালাতুত তারাবি আদায় করবে, যে কুমু লাইলাহা, রাতে তোমরা ইবাদত করবে। তো এখানে তারাবির নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধারাবাহিকভাবে মাত্র 3 দিন আদায় করেছেন, এবং এরপরে সাহাবা ইকরামের উৎসাহ আগ্রহ দেখে তিনি সেটি নিয়মিত আর করেন নাই। তিনি বলেছেন, আমি নিয়মিত করলে হয়তো আল্লাহ রব্বুল আলামিন এটিকে ফরজ বা ওয়াজিব করে দিবেন, এতে অনেকের কষ্ট হবে। কিন্তু সাহাবা ইকরাম এটিকে নিয়মিত করেছেন। তো যারা 20 রাকাত আর 8 রাকাতের কথা বলেন, তাদের কাছে প্রশ্ন হলো 30 দিন তারাবি তো নবীজি জামাতের সাথে করেন নাই, তাহলে আমরা তো 30 দিনেই করছি, এখানে তো প্রশ্ন হচ্ছে না, নাকি পরবর্তীতে এটিও প্রশ্নবিদ্ধ করা হবে এবং তারাবি বাদ দেয়া হবে? যারা আসলে এগুলো বলেন তাদের দূরদর্শিতার অভাব আমি মনে করছি। কারণ সাহাবা ইকরামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খোলাফায়ে রাশিদিন, যে আমার সুন্নত, আমার আদর্শ তোমরা অনুসরণ করবে, খোলাফায়ে রাশিদিন আদর্শ অনুসরণ করবে। আর খোলাফায়ে রাশিদিন কিন্তু 20 রাকাত তারাবি জামাতের সাথে 30 দিনে আদায় করেছেন। এবং নবীজি আরও বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা ইকরাম যা আমল করে সেটি তোমরা আমল করবে। তো সাহাবা ইকরামের আমল হিসাবে এই তারাবিকে 20 রাকাত সুন্নাত সকল মুজতাহিদ ফকিহগণ বলেছেন। এবং ইবনে তাইমিয়া রহমতুল্লাহ 20 রাকাত তারাবির পক্ষে ফতোয়া দিয়েছেন। আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ 20 রাকাত তারাবির পক্ষে সমর্থন এবং মত দিয়েছেন। এবং সারা পৃথিবীতে 20 রাকাত তারাবি, মক্কা মদিনা সৌদি আরবও কিন্তু 20 রাকাত তারাবি 1500 বছর নিয়মিত চলছে। এবং একটা বিষয় আছে, সাহাবা ইকরাম আরও বেশিও পড়তেন, নবীজি কখনো 40 রাকাত পর্যন্ত পড়েছেন। তাহলে
আবার 10 রাকাত 8 রাকাত যখন আছে, 42 রাকাত আছে, তাহলে মাঝামাঝি হলো 20 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি পড়েছেন, কিন্তু প্রায় রাতের অধিকাংশ সময় আবাদতে ছিলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি এইভাবে নামাজ পড়েছেন যে তার রুকু অনেক দীর্ঘ ছিল, সিজদা অনেক দীর্ঘ ছিল। 2 রাকাত বা 4 রাকাত পড়তেন এশার পর থেকে তাহাজ্জুদের সময় পর্যন্ত সময় লাগতো। তো কেউ যদি এই তারাবিটা 8 রাকাত পড়ে আর তিনি যদি পুরো রাত পড়েন তাহলে তার বিষয়ে আমাদের আপত্তি থাকছে না। কিন্তু তারাবি কমিয়ে সময়ও কম, আবার রাকাতের সংখ্যাও কম, এই বিষয়টা সঠিক না। এর সাথে যুক্ত আছে কোরআনে কারীম তেলাওয়াত। আমরা অনেকে কোরআনে কারীম তেলাওয়াত জানেন না, সাধারণ অনেক মানুষ যারা জানেন তাদের সহি কি সহি না এখানেও কিন্তু অনেক প্রশ্ন আছে। সুতরাং এই বিশুদ্ধভাবে একজন হাফেজ কারি ইমামের পিছনে এই তারাবির নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত পুরোটা শুনে, এটা বড় একটা ফজিলতের বিষয়। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। শাইখ মোহাম্মদ ওসমান গনি চমৎকার আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএম স্টিল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।